বেশ, দারুণ। হুয়া মুমিনুন, সে একজন মুমিন। হুয়া কাফিরুন, সে একজন কাফের। হিয়া হায়াতুন, সেটি একটি সাপ। নাহনু আবিদুনা, আমরা দুইজন ইবাদতকারী, হ্যাঁ। বহুত। আনতুম আনতুম শুহাদাও, তোমরা কয়েকজন শহীদ। আনতুম জলিমুনা, তোমরা কয়েকজন জালিম, হ্যাঁ জালিম। জালিম, তারপর হচ্ছে আনতুন্না মুসলিমাতুন। আচ্ছা, মার্শাল্লাহ, আপনার কাছ থেকে পড়া শুনলাম। এখন এটা দেখেন, নাহনু আবিদুনা, এখানে দুজন বলছেন, এখানে হবে আমরা কয়েকজন ইবাদতকারী। আবিদুনা হলো বহুবচন। আচ্ছা, মার্শাল্লাহ, এরপরে আমরা আরেকজন থেকে শুনবো। জনাব হাসান মাহমুদ সাহেব, আপনি টানমিট করেন। সকলেই যিনি নিয়মিত পড়াশোনাতে, আচ্ছা দেখেন, এখানে যত স্টুডেন্ট সকলে পড়াশোনা হয়তো সম্ভব হবে না, কিন্তু আপনার পড়ার জন্য 2-3 দিন এমন না হয়ে যায় যে এক সপ্তাহ পড়াশোনা হচ্ছে না বা 2 দিন পড়াশোনাতে সুযোগ পাচ্ছেন না, এটা তো আমরা আমাদের খেয়ালে নাও আসতে পারে। সকলের নাম তো আর মনে রাখা সম্ভব নয়, যেন আপনার স্বেচ্ছায় নিজ আগ্রহে হ্যান্ডরাইজের মাধ্যমে হোক, যেভাবে হোক পড়াশোনাতে হবে, আপনার আগ্রহ থাকতে হবে বেশি। তো আমার যতটুকু মনে পড়বে আমি নতুন নতুন নাম জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। তারপর আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। জি। জনাব হাসান, জনাব হাসান মাহমুদ সাহেব, জি, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ, এখান এখান থেকে শুরু হয়েছে, এখানে রেড মার্ক দিয়েছেন। জি জি, এখান থেকে শুরু করবেন। আনতুন্না মুসলিমাতুন। আনতুন্না মুসলিমাতুন। আন আনতুন্না মুসলিমাতুন, তোমরা আহ, আহ, মুসলিমাত, তোমরা কয়েকজন আহ, মুসলিম মুসলিম, নারী, হ্যাঁ। মুসলিম নারী। আহ, হুম হুম মুমেনুনা। হুম। হুম মুমেনুনা, সে মুমিন। হোমিন, হোম অর্থ কি? হুম হুম তো সে, না না, তারা। তারা, সরি, হুম তারা। তারা, হুম এটা মেইল, পুরুষত্ব বুঝাবে। জি জি। হুন্না, হুন্না নারী, হুন্না মুমেনাতুন, তারা নারী, আহ, কয়েকজন মুমিন। তারা তারা ক্ষেত্রে নারী বলে দেওয়ার দরকার নেই, ওই যে ওখানে শখে যেভাবে অর্থ আছে ওটাই ব্যবহৃত হবে। আচ্ছা, বোঝানোর জন্য বলা হয়েছে, এটা নারীর জন্য ব্যবহার হয়ে থাকে। তো হুন্না মানে তারা, মুমিনাতুন মানে, কিন্তু বুঝে নিতে হবে স্ত্রীর ক্ষেত্রে, এটা বোঝা যেতে পারে। আচ্ছা, মুমিনাতুন মানে কয়েকজন মুমিন নারী। আচ্ছা। এরপরে আহ, আন্তুমা আবেদুনা, আবেদানি। হ্যাঁ, আন্তুমা আবেদানি, তোমরা আহ, ইবাদতকারিনী, তোমরা দুজন। দুজন ইবাদতকারিনী। হুম, আন্তুমা আবেদাতানি, হুম। আবেদাতানি, তোমরা কয়েকজন ইবাদতকারিনী। না না, এটা এটা কি বহুবচন নাকি দ্বিবচন, এটা নির্ণয় করবেন আগে। আবেদানি, আবিদা, সরি, দ্বিবচন, দ্বিবচন হবে, সরি। হ্যাঁ তাহলে আবেদাতানি, নারী। এই অর্থটা আরেকবার বলেন, তোমরা। আন্তুমা আবেদাতানি, আংতুমা অর্থ তোমরা দুজন। দেখেন, তোমরা আংতুমা দুজন, অর্থ তোমরা দুজন, হ্যাঁ। তোমরা দুজন। আংতুমা মানে দুজন আবেদাতানি, দুজন দুজন আবেদাতানি, ইবাদতকারিনী। তোমরা দুজন ইবাদতকারিনী, মহিলা। মহিলা বলার দরকার নেই, কারিনী আচ্ছা, বললেই আমরা মহিলা হয়ে গেল। আচ্ছা। তাহলে তারপরে আহ হুমা মুসলিমানি। হুম, হুমা মুসলিমানি, তারা দুজন আহ
মুমিন, মুসলমান। মুসলমান, সরি মুসলমান, তারা দুজন মুসলমান। হুমা আচ্ছা, এরপরে। মুসলিমাতানি, হুম। আহ, তারা কয়েকজন, হুমা মানে তারা দুজন হুমা মানে তারা দুজন মুসলিম মুসলিম নারী। নারী। আচ্ছা, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে, আর একটু চর্চা করতে হবে। তো এরপরে জাযাকুমুল্লাহ খাইরান, রকিবুল ইসলাম, জনাব জনাব রকিবুল ইসলাম সাহেব, এরপরে শুরু থেকে বলবেন। আনা আবিদুন। সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আপনি পড়া শোনাতে পারছেন না, ঠিক আছে, সকলের থেকে পড়া শোনা সম্ভব না, ঠিক আছে, কিন্তু পড়া আনি শোনাতে। আনা আবিদুন মানে আমি ইবাদতকারী। আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন, সকলের থেকে নিয়মিত পড়া শোনা সম্ভব না, ঠিক আছে, কিন্তু আপনি নিয়মিত পড়া বললে তো হবে না, পড়া শুনতেও হবে মনোযোগ দিয়ে। শোনার মাধ্যমে শেখা, বলার মাধ্যমে শেখা, দুইটাই শিখতে হবে। জি, ইনশাআল্লাহ। জনাব রকিবুল ইসলাম সাহেব, আপনি আনমিউট করুন। আনা আনা ইউসুফ, আমি ইউসুফ। হ্যাঁ, হ্যালো। এরপর। হ্যাঁ। জি, এরপরে। আনা আল্লাহ, আমি আল্লাহ। আনতা মুজাক্কিরুন, তুমি একজন উপদেশকারী, উপদেশ দানকারী। উপদেশ দানকারী, সরি। হুয়া মুমিনুন, সে একজন মুমিন। আচ্ছা। ওয়া আবি, কাফিরুন। হুম, ও তারপরে আছে তার থেকে, ও সরি, হুয়া কাফিরুন, তারা কাফের, তারা ওয়া হুয়া, ওয়া অর্থ তারা অনেক, সে, দুজন দুজন, সে নাকি তারা? তারা তারা, আচ্ছা, না, এটা যদি তা হয়, হ্যাঁ। এটার অর্থ বলেন, হোম অর্থ কি? হুম হুম তারা, হুয়া সে, সরি ভুল হয়েছে, সে সে কাফের। আচ্ছা। আর হুন্না মেয়েদের বেলায়, হুন্না অনেক, দুজন মিলে। জি, জি, অপরটা। হিয়া, হিয়া হায়াত, হায়াতুন, হিয়া মানে মহিলা, সে, হায়াতুন অর্থ জানি কি, ভুলে গেছি একটু। হাজা মানে একটি সাপ। জি, একটি সাপ। ও সরি, হ্যাঁ, সে একটা সাপ, সে জায়গায় আপনি সেটি বলেন, এখন সেটি একটি সেটি সাপ। সাপ, সাপ। নাহনু মানে আমরা, নাহনু আবিদুনা, আমরা দুজন আবেদ, ইবাদতকারী। এটা এটা দ্বিবচনের কোনো আলামত আছে এখানে? এটা একটু বলবেন। নাহনু হলে আমরা দুজন না। এটা তো দুজন, ঠিক আছে, এটা দুজন নাকি আমরা হবে, এটা তো পরের শব্দ দেখলে বোঝা যাবে, পরে তো বহুবচন আছে, আবিদুনা। আবিদুনা, হ্যাঁ। তাহলে আমরা আমরা দুজন না, আমরা, দু- মানে আমরা বলে, অনেকে, হ্যাঁ, আবিদুনা বহু বচন, আমরা আমরা কয়েকজন ইবাদতকারী, এই অর্থ হবে আমরা ইবাদতকারী। কয়েকজন ইবাদতকারী। জি। আনতুম সুহাদু, সুহাদা ও। সুহাদাউ, আনতুম, আহ, তোমরা শহীদ, কয়েকজন শহীদ। হুম। আনতুম জালিমুনা, তোমরা জালিম, জালিমকারী। আনতুম, কয়েকজন, তোমরা কয়েকজন, দেখেন কয়েকজন বহুবচনের ক্ষেত্রে একটা বচন, বহুবচনের যে বচনটা ওটা শুরুতে আনবেন আগে। জি, কয়েকজন, কয়েকজন কয়েকজন, তোমরা কয়েকজন অত্যাচারী। অত্যাচারী। হুম। এরপরে আহ, আনতুন্না মুসলিমাতুন, তোমরা কয়েকজন মুসলিম নারী। মুসলিম নারী। এরপরে এরপরে হুম, হুম মুমিনুনা, সে মুমিন নারী, সে এটা, সে উম, এ, মুমিন। আচ্ছা, এটার অর্থ সে বললেন, ঠিক আছে, এটার অর্থ কি তাহলে উপরেরটা? হুয়া সে, ওটা হুম তারা দুজন মুমিন, ভুলে গেছে। তারা দুজন। আচ্ছা, জি। ঠিক আছে, তো এটা বলেন, হুমা মানে কি? হুমা মহিলাদের বেলায় হবে। একেবারে পেঁচাই গেল তো। হুমা হলো তারা দুজন, হুমা হলো তারা হুম, দুজন, ও হুম কয়েকজনের বেলায় হুম, আর হুম হলো তারা। তারা। আচ্ছা, হুম তারা মুমিন। কয়েকজন মুমিন। মুমিন। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে হুন্না, আচ্ছা, হুন্না। জাযাকুমুল্লাহ খাইরান। জি, জি, আপনার সময় শেষ হয়ে গেছে। এরপরে আমরা শুনবো যেন ইকবাল হোসেন সাহেব, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি হ্যান্ড রাইজ করেছেন। জি, এখান থেকে বলেন, এরপর থেকে। জনাব, খেয়াল করেন, আপনি এই হুমের স্ত্রীবাচক শব্দ, আগে যিনি পড়া বলছেন, জনাব রকিবুল ইসলাম সাহেব,
আপনি খেয়াল করেন এরপর থেকে কি বলা হচ্ছে। হোম হলো তারা, আর হুন্না, হুন্না অর্থ তারা, এটি স্ত্রী ক্ষেত্রে। আপনি বলছিলেন হুমা হলো স্ত্রী, না, হুমা হলো তারা দুজন, এটা পুরুষ স্ত্রী উভয়ের ক্ষেত্রে আসে হুমা। দেখেন এখানে পুরুষ স্ত্রী উভয়ের ক্ষেত্রে ব্যবহারটা হয়েছে কিন্তু নিচে, এই যে নিচে, মানে হুমা মুসলিমাতানে, তারা দুজন। আর হোম মানে তারা, এর স্ত্রীবাচক হলো হুন্না। জি জনাব, আপনি এখান থেকে বলুন হুন্না মুমিনাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না মুমিনাতুন, তারা কয়েকজন মুমিন নারী। জি, মাশাআল্লাহ। এরপরে আনতুমা আবিদানি, হ্যাঁ, আনতুমা আবিদানি, 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 হ্যাঁ, আবিদানি, তোমরা দুজন ইবাদতকারী, ইবাদতকারী। আচ্ছা, এরপরে, ইবাদতকারী। এরপরে আনতুমা, আনতুমা আবিদাতানি, তোমরা দুজন ইবাদতকারিনী। মাশাআল্লাহ। এরপরে হুমা মুসলিমানি, হুমা মুসলিমানি, তারা দুজন মুসলমান। মুসলমান। জি, এরপরে পরে হচ্ছে হুমা মুসলিমানা মুসলিমাতানি, হুম, তারা দুজন মুসলিম নারী। জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। এরপরে আচ্ছা, আমি যেহেতু আর কেউ জয়েন করতেছেন, আমি ছোট্ট করে একটা স্ক্রিনশট নিই, আজকে আর পড়া শুনবো না, কিছু জরুরি কথা আছে। সেটা হচ্ছে আমি স্ক্রিনশট নিতে নিতেই বলি যে আমাদেরকে গ্রুপ স্টাডি করতে হবে। গ্রুপ স্টাডির নিয়ম হলো আমাদের গ্রুপ স্টাডি নিয়মিত হয়, যেদিন ক্লাস থাকবে না সেদিনও হয়, আর যেদিন আসসালামু ক্লাস, আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জনাব, শাহরুন বলছি। একটু ঢুকতে একটু সময় লাগছে। অসুবিধা নেই। আমাদের এদিকে কারেন্টের একটু প্রবলেম করে তো এই জন্য। এই যে আচ্ছা, গ্রামে তো নেটে প্রবলেম করে বলে অনেক সময় আগে ঢুকতে পারি না। অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আগামীকাল আপনার পড়া শুনবো, যেহেতু জি, জরুরি কিছু আছে না হলে শেষ করতে পারবো না। জি ইনশাল্লাহ জি। আচ্ছা, জাযাকুমুল্লাহ। তো গ্রুপ স্টাডি আমি শেয়ার করতে করতে এই কথাগুলো